সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের স্বৈরতন্ত্র থেকে স্বাধীনতা লাভ করেছি, নতুন কোন ফ্যাসিবাদের জাতকালে পিষ্ট হওয়ার জন্য নয়। আমরা ইতিপূর্বেও বলেছি 1971 সালে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, পিণ্ডির গোলামি জিঞ্জির ছিন্ন করেছে, দিল্লির গোলামি করবার জন্য নয়। পরিষ্কার আমাদের কথা মনে রাখবেন, ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, আমেরিকার শৃঙ্খল বলবদ্ধ হওয়ার জন্য। আমাদের বাংলাদেশ একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশের আভ্যন্তরীণ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তার নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। পশ্চিমা বিশ্বের সঙ্গে আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে চাই। পশ্চিমা নগ্ন সংস্কৃতি আমার সভ্য বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করা হলে এনজিও নির্ভর অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। মনে রাখবেন, আমি বিশেষ করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর ইউনূস সাহেবকে সসম্মানে বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাকে যে ভালোবাসা দিয়েছে, অভূতপূর্ব ভালোবাসার মূল্যায়ন করুন, এর কদর বুঝবার চেষ্টা করুন। জাতীয় ঈদগাহে আপনাকে এদেশের মুসল্লিরা সম্ভাষণ জানিয়েছে। মনে রাখবেন, আপনার অবস্থান যদি ইসলামের বিপক্ষে হয়, আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের বক্তব্য পরিষ্কার। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে। সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি থেকে আমদানিকৃত ভারতীয় মাল, সেকুলারিজম যারা ধর্ম নিরপেক্ষতা দিল্লিতে ফেরত যাবে। শাহজালাল সামাদ্দুরের বাংলাদেশে ভারতের গোলামি চলবে না। সংবিধান থেকে সেই গোলামির শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমিক সকল শক্তিগুলোকে আমরা হাতে হাত থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমি সমবেত সকল ইসলামী সংগঠনগুলোকে সর্বপ্রথম উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা বিশ্বাস করি, ইসলাম মানবতার যেই অধিকার নিশ্চিত করেছে, নারীর যে অধিকার ইসলাম প্রদান করেছে, কিয়ামত পর্যন্ত সমস্ত মত পথ আদর্শ মিলে ইসলামের ছিটে ফোটা অধিকারে কোন মানুষকে অথবা কোন নারী গল্প করে মতাদর্শ দিতে পারে না। তাই ইসলামকে বাদ দিয়ে ইসলামকে মাইনাস করে যারা মানুষের অধিকার কিংবা নারীর অধিকারের স্বপ্ন দেখে, তারা দিনের বেলায় ঘুমিয়ে আকাশে পূর্ণিমার চাঁদ দেখে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্য আমাদের উদাত্ত আহ্বান, ধীরে ধীরে আমাদেরকে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে যায় মাটি, বিপ্লবের জন্য যখন জনতা প্রস্তুত হয়ে যায়, বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না, বড় কোনো রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না। আওয়ামীদের মতো ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে যখন দল ভাগলের মতো ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সীমান্তের বাইরে পাঠিয়ে দিয়েছে,
প্রতি আমার একটি উদাত্ত আহ্বান, বিশেষ করে বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র জনতাদের প্ল্যাটফর্ম এনসিপি কে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের শত বৎসরের ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সূত্রে গাঁথা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 200 বছরের সংগ্রাম, 19 শতকের গোড়ার দিকে কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, 1947 সালের দিল্লি থেকে বাংলাদেশের সম্পূর্ণরূপে দিল্লির দাসত্ব করতে অস্বীকৃতি জ্ঞাপন, 71 সালের মুক্তিযুদ্ধ, প্রতিটি চেতনাকে ভিড় করে 24 বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম একটি বৃহৎ ঐক্য গড়ে তুলতে চাই। সে ঐক্য হবে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিগুলোর বৃহৎ ঐক্য। দ্বিতীয় আরেকটি শক্তিশালী ঐক্য আমরা গড়ে তুলতে চাই, সেটা হলো আগামী বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের জন্য ঐক্য। আগামী দিনে আগত বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে জাতির সামনে উপস্থাপিত হবে। আমি বাংলার মানুষকে ইসলামের পক্ষে রাজপথে নামার জন্য দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম হলো, মনে রাখবেন, বৈষম্যহীন বলেন, ইনসাফপূর্ণ সমাজ বলেন, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া কোনদিন সম্ভব নয়। যদি আপনারা প্রকৃত অর্থে মানবতার মুক্তি চান, বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ এবং জাতি গঠন করতে চান, আসমানের মালিক, এই জমিনের মালিক আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া মানবতার প্রকৃত মুক্তি অন্য ভিন্ন কোন পথে সম্ভব নয়। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হল খেলাফত ব্যবস্থা। তাই আসুন আমরা স্লোগান তুলেছি, খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমার সাথে স্লোগান তুলুন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্য খেলাফত ব্যবস্থাই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক ব্যবস্থার নাম। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। ইসলামের বিপ্লবের জন্য, খেলাফতের বিপ্লবের জন্য যে কোনো ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হবে, সেই ত্যাগ আর কোরবানি স্বীকার করে সুন্দর ইসলামের বাংলাদেশ গড়ে তুলবার জন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এবং তার সহযোগী সংগঠন সমূহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস, খেলাফত শ্রমিক